হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ কিন্তু একদম স্কিপ করবে না। তোমরা তো সবাই জেনে গেছো যে আমাদের বাড়িতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এসেছে আর আমার জায়ের ছেলে এসেছে। তো গতকাল রাতে কিন্তু ওরা সবাই ছিল, আমরা সবাই খুব আনন্দ করেছি, মজা করেছি। আজকেও থাকবে। তো আজকে রান্নাবান্না হবে, ভীষণ মজা হবে। পুরো ব্লগটা তোমরা দেখো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু করে নিয়েছি গরম গরম চা, দুধ চা বানিয়েছি সবার জন্য। সবার জন্য বলতে বাবা নেই, কারণ বাবা চলে গেছে হচ্ছে দোকানে সকালে উঠেই। আর মা দেখো ওইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম চা বানাতে। তোমরা তো সবাই জানো চা না খাওয়া পর্যন্ত আমার একদম ভালো লাগে না। লিকার চা হলে আমার বড়ই চাটা করে, কিন্তু দুধ চা হলে আমি করি, কারণ দুধ চাটা আমি খুব ভালো বানাতে পারি। তো একেবারে বেশি করে দুধ দিয়ে চা দিয়ে বানাই, চিনি কিন্তু কম দিই, কারণ আমার চায়ের চিনি একদম পছন্দ না। মানে হালকা চিনি পছন্দ, অনেকে আছে খুব ডিপ করে চিনি খায় শরবতের মতো, আমার একদম ভালো লাগে না। চা খাচ্ছি না শরবত খাচ্ছি বোঝাই যায় না। তো আমি কিন্তু হালকা চিনি দিয়েই চা বানাই, আমার ভীষণ টেস্টি লাগে। তো দেখো চাগুলো আমি এখন ঢেলে নিচ্ছি। এই যে চায়ের পাত্রটা, এটা কিনেছিলাম সেই রানাঘাটে। কত জিনিস কিনেছি, সব প্রয়োজনীয় সংসারের জিনিস। আগের দিনের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে মারিয়া তোমার সংসারে এখন প্রচুর জিনিস, আগের থেকে অনেক ভরে গেছে তোমার সংসার, শুধু নিজের বাড়িটা হলেই হয়। হ্যাঁ গো, একদম ঠিক বলেছ, সবই হয়ে গেছে, শুধু আমার একটা নিজস্ব মাথার ছাদ, ব্যাস আর কিছুই চাই না আমার জীবনে। আর সবই প্রায় পাওয়া হয়ে গেছে। তবে আরও একটা চাওয়া পাওয়া আছে, যেটা আমি তোমাদের এখনও জানাইনি। আমাদের ভিতরকার প্ল্যান আর আমার বরের নিজস্ব প্ল্যান এখনও কাউকেই জানাইনি। তো পরে সময় সুযোগ বুঝে সবাইকে জানাবো। তো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম তোমাদের সামনে। তখন ও গিয়েছিল বাজারে, অর্ক আর ও গেছে। আজকে রান্নাবান্না করব, বাজার টাজার নেই বাড়িতে আজকে, ওই জন্য কালকেই করার কথা ছিল। তা কালকে আমি বলে কালকে সময় ছিল না, তাই জন্য আজকেই গেছে। তো এক্ষুনি চলে আসবে, চলে আসার মতন হয়েই গেছে। তো আসলে তোমাদের দেখাচ্ছে আজকে কি রান্না বান্না হবে। তারপর আমাকে একটু বেরোতে হবে, আমি জানি না আমি কি করে বেরোবো এই কড়া রোদে, এই বাইরে যা রোদ আমি বুঝতে পারছি না। আর না গেলেও উপায় নেই, বিকেলে যেতাম, কিন্তু বিকেলেও আবার কলকাতা যাবে, কি করব আমি সেটাই বুঝতে পারছি না। তো আমি তো উঠেছিলাম 9টার দিকে, তো তার আগে দেখি উঠে মা দেখি সব বাসন টাসন সব মেজে দিয়েছে, রাত্রে যে বাসনগুলো ছিল তো মাজা ঘষা করে দিয়েছে। তারপর আমি উঠে চা করলাম, চা খেলাম সবাই মিলে। তারপর বাদাম টাদামগুলো খেলাম। এখন সকালে ব্রেকফাস্ট করব। আজ এখানে এসেছি 1 সপ্তাহ হয়ে গেছে। তো এই 1 সপ্তাহ ধরে একদিনও হচ্ছে বাইরের কিচ্ছু খাইনি, তাই আজকে আমরা একটু খেতে ইচ্ছা করছে। আর তাছাড়া আজকে সকালের ভাত নেই, কালকে যা ভাত রান্না করেছিলাম রাতেই হয়ে গিয়েছিল, তাই জন্য আমি বললাম যে একটু কচুরি নিয়ে এসো, আজকের দিনটা খাবো, আবার সেই 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে খাবো। তো আজকেও খেতাম না যদি ভাত থাকতো, তবে আজকে একটু খেতে ইচ্ছা করছে কদিন ধরে। তবে ভাত রয়েছে বলে কদিন খাচ্ছিলাম না। তো চলো ও আসুক, দেখি কি নিয়ে আসে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বটি কিনেছিলাম, এই যে বড় বটি, ওই যে বটিটা ভালোই সুন্দর হয়েছে। বটি হিসাবে আচারটা একটু ছোট হয়ে গেছে বলো। হ্যাঁ তাহলেও তুমি কেটে দেয়, এখন বিশাল ধার। বটিটা বড় হয়েছে। তো চলো রান্না বান্না হবে, আসো। নিচে চলেই এসেছে। কই অর্ক কই, কি এটা কচুরি এত? আমি তো বলেছি 2টো করে নিয়ে আসতে। এই যে অল্প 2টো প্যান্ট নিয়ে এসছি, ঠিক আছে, বাজারের মধ্যে এনেছি, পেপার যদিও দেয়া। এই যে 2টো প্যান্ট, ঠিক আছে, আর এই হ্যাঁ ঠিক আছে, এই 2টো নিয়েছি। আর লাল কালার নিইনি, কারণ দেখো ও লাইট কালার নিলে জানো তো সুস্থ ছেলে, লাল কালো হয়ে যেতে পারে, তাই কালোই এনেছি। আর একটা মনে বলেছিল একটা লেবু ফিনাইল আনতে, তা আমি লেবু পাইনি, সূর্যমুখী ফিনাইল এনেছি। ও ঠিক আছে, ও বাথরুমের জন্য আনতে বলেছিলাম। আর এর মধ্যে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিসে ঢালবো? চিংড়ি মাছ এনেছি একদম নতুন জ্যান্ত, একদম দেখো লাফাচ্ছে তিরিং বিরিং করে, দেখো এই দেখো এই লাফাচ্ছে, কই লাফাচ্ছে? এই তো এই লাফাচ্ছে দেখো, ভালো চিংড়ি। আর এখানে এনেছি মাংস পাত্রে, এখানে আমরা এনেছি মাংস, ঠিক আছে, মাংস
হ্যাঁ শাল সমেত লোমটা ছাড়িয়ে এনেছি। আর এইবার ঢালছি, কিন্তু দেখো জ্যান্ত মাংস লাফাচ্ছে। সরা দেখি, পেপারটা না সরালে দেখাবো কি করে। ঠিক আছে, অনেকটা ঠিক আছে। আর কড়াই এখানে ধরবে তো? ভেন্ডি, পটল, টমেটো। ঠিক আছে তো ঠিক মা, আছে। এগুলো আমরা কি এখন বেরোবো? হ্যাঁ, রোদে আমি যাবো কি? টোটোয় যাও। আমি বলেছি রেডি হওয়ার কথা, সে তো রেডি হয়নি এখনো। তো আজকে অনেক দিন পরে কিন্তু এই যে লুচি আর তরকারি খাচ্ছি, তবে বেশি খাইনি, মাত্র দুটোই খেয়েছিলাম আর সবাই 3টে করে খেয়েছিল। আর এবার আমরা হচ্ছে রান্নাঘরে যাব, মা সবজি কেটে দেবে। তো দেখো এখানে অর্ক, মা, আমি আর বাবা, এই সরি আমার বর, 3-4 জন মিলে খাচ্ছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। মা এখানে সবজি কাটতে বসেছে। বটিখানে সুন্দর ধার, হ্যাঁ হেভি ধার। সুন্দর হয়েছে। আমরা ওই মেলায় গিয়ে আছি না, কাজের কাজটা করি, বটিটা কি। বটিখান মেলায়? হ্যাঁ এখনো হচ্ছে, সে বিশাল বড় মেলা। তাই? হ্যাঁ বলছিল হ্যাঁ সেই মশলার মেলা নাকি? শুধু মশলা না, সে কত জিনিস, কত দোকান, মানে ঘুরে শেষ করতে পারিনি আমরা একটুকুন গিয়ে এত কষ্ট হচ্ছে আমার, আমি আবার বেরিয়ে চলে এসেছিলাম, হাঁটতে পারছিলাম না, অনেক বড়। থাকে বলো? হ্যাঁ এখনো আছে, বলছিল তো প্রায় 2 সপ্তাহ বেশি হবে, তার বেশি। ভালো হয়েছে বটিটা, সুন্দর হয়েছে। তো মা সবজিগুলো কেটে দিক, তারপরে আমি রান্না করব আস্তে আস্তে। বড় বটি না হলে হয় সবজি টবজি কাটা, অতটুকু বটিতে অসুবিধা হয়। খুব অসুবিধা। এবার সব কিছু তো ছুরিতে হয় না, ছুরিতে অল্প কিছু জিনিস হলো, ছুরিতে কেটে নিলাম, টুক করে হয়ে গেল। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কি কি রান্না হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরের যা রোদ, সে আর বলার ভাষা নেই, এত রোদ, বাইরে এক্ষুনি গেলে না অবস্থা শেষ হয়ে যাবে। এ নাও। নুন চিনি, লেবু আছে তো, এই দেখো। কষ্ট করি কোথাও থেকে বাড়ি আসলে ওরা একটু বাপের সাথে যেন জল হোক, চিনির জল হোক, যাই হোক প্রতিদিন। নুন চিনির জলটাই গরমে খেতে হবে, কারণ ঘাম বেরিয়ে যাচ্ছে না। কালকে দুপুরবেলা আমার এত দুর্বল, ওই ভালো আছে নুন, ঠিক আছে। হ্যাঁ ওই লেবু দিয়েছে আরো বেশি ভালো লাগছে। ওই গ্লুকন্ডির থেকে যেগুলো সরকারি ওআরএস বা কিছু এমনি সরকারি বেসরকারি, হাই প্রোটিন থাকে, সেদিন খেয়ে আমার প্রেশার হাই হয়ে গিয়েছিল। ও তো গ্লুকোজ খেয়েছে। তাই বলছি। আছে ওআরএস আলাদা হয়। ওআরএসটা ভালো, ওআরএসটা খাওয়াই যায় সব সময়। তোমার কি হাই প্রেশার? না আমার এমনি নর্মালি প্রেশার, কিন্তু এই সময় একটু প্রেশার হাই হয়। আর আগের দিন ওই গ্লুকোজ খেয়ে আমার, আমি বুঝতে পারছিলাম। প্রেশার উঠে যায়, তুমি একটু শশা খাও। আমার হাই প্রেশার না, এমনি নর্মালি প্রেশার। গরমে না মানুষের মুখ টুক সব পিচ্ছিল টাইপের দেখতে লাগছে না? কলকাতায় তো যাও, এবার আসার সময় ধরো আমি এসিতে আসছি 6:25-এর ট্রেন ধরলে এখানে 8টায় পৌঁছবো। এবার তারপরে আমি এখানে মসলানন্দপুর থেকে আসতে পারবো, কারণ আমাদের হাসনগর লোকালে কোনো এসি নেই। তাহলে আমি কি মসলানন্দপুর যাবো বলছি এখন? যেটা করবা করো, কিন্তু আমি বলছি কি, এ যা বিষাক্ত গরম, এই এখন তো এসি ট্রেন নেই, হুম। এখন তো নর্মাল ট্রেনে যেতে হবে। এমনি আমি এখন যেতে যেতে গেলে- অর্ধেক কষ্ট হয়ে যাবে। নর্মালি ফাঁকা পেলে আসার সময় ফাঁকা পেলেও এই যে বাইরের যে গরম, ট্রেনের গরম পরিবেশ, কলকাতায় তো আরো বেশি গরম, এমনিই অর্ধেক শরীর পুরো শেষ, তার মধ্যে আবার মার্কেটে গিয়ে হচ্ছে বাজার করলে আরো, মানে ওর ভিতরে যা গরম, আমি তো গিয়ে বুঝতে পারছি ওর ভিতরে যা মারাত্মক গরম। এবার ওখান থেকে বেরোনোর সময় আমি ওই জন্য বলছি এসি ট্রেনে বাড়ি আসতে, তাহলে আসার সময়টা অন্তত 2 ঘন্টা রিল্যাক্সে আসতে পারবা। তাহলে আমি একটা কাজ করি, বাড়ি গিয়ে বাইকটা নিয়ে আসি, এখানে মসলানন্দপুর হচ্ছে। হ্যাঁ তাই যাও, ওইটাই ভালো হবে, নইলে এই গরমে ও 100 টাকা যাই যাক, ও কিছু করার নেই। ঠিক আছে। নইলে এমনি মানুষের যা হাঁপানি উঠে যাচ্ছে গরমে। তবে একটা শাড়ি ছাড়া নিয়ে আসবি আমার। কেন এখানে শাড়ি আর নেই? সব ভর্তি আমার করা। একটা সায়া আছে, ছোট সায়া, লাল এই সাদা সায়া, ওইটা পরবো। এই তো ব্যাটারিতে চলছে এখন এই ফ্যানটা, ব্যাটারিতে চলছে? তো ও প্লাগ খোলা দেখতে পাচ্ছ না? চালাও, ওই যখন ওপরে ছিল, আমি নামিয়ে দিলাম, ওপরে ফাউ ব্যাটারিতে চলছে। যখন চালাবে, লো দিয়ে চালাবো, ওইভাবে একটা অনেকক্ষণ চলবে। তবে তুই একটা ঘাটটা একটু উঁচু করে দেবো। এই দেখো সব সিস্টেম আছে।
এই ফ্যান নাকি খারাপ, আমরা চালাচ্ছি সেইভাবে চলে যাচ্ছে, তাদের ফ্যানে তাও ভাঙা ফ্যান। সেই ভাঙা। একদম reject আসলে করেছে। ওটা যখন আগেরবার গরমে পাখা মানে ব্যবসা শুরু করেছিলাম না, তো এরকম অনেককে দিয়েছিলাম। কুরিয়ারে পাঠিয়েছিলাম তো এটা ভাঙা হয়ে ভাঙা গিয়েছিল। দক্ষিণেশ্বর গেছিল, হ্যাঁ অনেক দূরে গিয়েছিল, চাপাচাপিতে ভেঙে গেছে। ভাঙা বলতে নিচের এই কভারটা ভাঙা। তো ভালো চলছে। সেইটা এনে ব্যাটারি ফিট সেই করে এক আমি বছর। চালাচ্ছি, কি সুন্দর চলছে। আবার একজন রিপোর্ট করেছে নাকি ভালো না, বলছে দাম বেশি নিয়েছে, এই নিয়েছে, শুনবো আমি করবো তার একজনই করেছে, নিয়েছে তো অনেকজন। মানে যে বদনাম করার সে ভালো হলেও বদনাম করে। হ্যাঁ চলছে সুন্দর টাকা। হ্যাঁ তাহলে দেখছো ভালো তো করে অনেক report করে। এইগুলো রেখে দিই। ওই রিয়া দি তো বললো আবার একটা নেবে। হ্যাঁ, গড়িয়া হ্যাঁ 50-60 পিস হ্যাঁ। দিয়েছিল। আর রেখে দেবো। না আর দুটো নাও, রাত্রিরে তো এতজন এই দেখো ওইগুলো দেখো, আর আর এই তিনটে। মাকে একটা আইসক্রিম দিয়ে আসলাম, এ নাও তোমার একটা, আর এটা আমার একটা, আর কাকুর একটা। হ্যাঁ তো আগে ডাবের জল খাবো না আগে আইসক্রিম? আগে ডাবের জল খেয়ে নাও। বলে যাবে না আইসক্রিম, আইসক্রিমটা আগে খেয়ে নিই। ঠিক আছে, ঠিক আছে, ডাবের জল 15 মিনিট পরে খেলেও হবে। এ নাও। থ্যাংক ইউ। ভালো লাগছে না? ওর মতো আইসক্রিম তুই পাবি না। ভালো করে খেয়ে দেখ, টেস্ট লাগবে, একদম সন্দেশ দিয়ে তৈরি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে বলে রাখি, আমরা কিন্তু আইসক্রিমও অনলাইনে বিক্রি করি, ঠিক আছে? আইসক্রিম অনলাইনে বিক্রি করলে যখন পৌঁছাবে তখন ঝোল। না, একটা বড় ফ্রিজ 20,000 টাকা দাম, তার মধ্যে একটা আইসক্রিম ভরে পাঠিয়ে দেবো। 10 টাকার আইসক্রিম কিনতে তোমাদের 20,000 10 টাকা খরচা করতে হবে। আমাদের আমাদের মানে এর শেষ হচ্ছে না, দৌড়ে দৌড়ি, হ্যাঁ তাই না? হুম। বন্ধুরা এই যে এমনি মিষ্টি না, হ্যাঁ। আবার কিছুক্ষণ আগে আইসক্রিম খেলাম, আবার মিষ্টি লাগছে, পানসা। তো আমাদের পরিবারের যত বন্ধু বান্ধবী আছো তোমরা, দিদি, মাসিমা, কাকিমা, জেঠিমা, কাকু, পিসেমশাই, মেসোমশাই, তো দেখো তোমাদের বোনকে বা তোমাদের মেয়েকে কিন্তু ডাবের জল খেতে দিয়েছি, ঠিক আছে? আর ড্রাই ফ্রুটস খেয়েছে, এখনও আঙুর আছে, খাবে, কলা খাবে, তার মধ্যে আইসক্রিম দিয়েছে একটা ঠান্ডা ঠান্ডা। মানে আর কি বোন আমি? আমি কি বললাম, তোমার বোন, দিদি, মেয়ে। গ্লাসটা ফেলিস না যেন, পড়বে না পড়বে না। হাত ধুয়ে যা, হাত ধুয়ে। আর ও টিভির জন্য মানে সবসময় ঘাড় ওপরে, টিভিটা উপরে লাগানো হয়েছিল তাই কল হচ্ছিল, যদিও রিপ্লাই দিয়ে দিয়েছি যে আমাদের জায়গা নেই, এটা ছাড়া জায়গা নাহলে নেই। ওখানে কেন লাগাবো, আমরা ভেবেছিলাম দেখো ওদিকে এখানে এইটা দেখেছি, এখানে দেখেছি আলমারি। এবার এখানে যদি রাখি দেখবো কোথা দিয়ে। একদম কাছাকাছি হয়ে যাবে। আর হ্যাঁ। ওইখানে রাখার প্ল্যান ছিল, কিন্তু ওইখানে তো শোকেস রাখার জায়গা হ্যাঁ, হচ্ছে না। শোকেসটা প্রথমে ভেবেছিলাম এই পাশে রাখবো, কিন্তু জায়গা হচ্ছে না। তো এই পিলারটা মাঝখানে না থাকলে, এই যে এটা বন্ধ মতন পিলিয়ার আছে মাঝখানে, এই পিলিয়ারটা না থাকলে আলমারিটা এদিক সরে আসতো, শোকেসটা ওখানে যেত, আর টিভিটা ওখানে লাগাতাম। ওইটাই আমাদের প্ল্যান ছিল, কিন্তু উপায় নেই, দেখা যাক পরে যদি ওকে ওই ঘরে দিতাম, যদি শীতকাল হতো টিভিটা ওই ঘরে দিতাম, কারণ ওই ঘরে অনেক জায়গা। কিন্তু আমি যেহেতু গরমকালে টিভি এসির মধ্যে শুয়ে তো টিভি দেখবো, তো যাই হোক ওপরে খুব একটা সমস্যা যে হচ্ছে তা না, শুয়ে শুয়ে টিভি দেখলে খুব একটা সমস্যা হচ্ছে না, বলো? আর সমস্যা হলেও কিচ্ছু করার নাই, অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে পেঁয়াজ, টমেটো, এই যে চিংড়ি মাছ সব কেটে বাছা পরিষ্কার করা, আর এই হচ্ছে আলু পটল ধুয়ে দিয়েছে মা, আর এই যে মাংসের আলু। তো চলো আমি এখন আলু পটলটা আলাদা করে ভাজবো, তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। চলো ভেজে নিই। আর এই যে মাংসটা, এটা পরে ধোয়া হবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তো চলো বন্ধুরা, রান্না বান্না হচ্ছে, একটা রান্না হয়ে গেছে আর একটা রান্না বসিয়েছি, লাস্টে ভাতটা বসাবো, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে রান্না বান্না। এত গরম পড়েছে সে আর কি বলবো তোমাদের, রোদটা খালি দেখো।
এদিকে রান্না হচ্ছে, মাংস এত বেশি কড়াইতে ধরছে না, তাও তো আমি কিছু সলিড প্রথমে তুলে রেখেছিলাম, ভাবলাম অন্যদিন অন্য কিছু আইটেম করব বলে কিছুটা সলিড তুলে রেখেছি। আগে জানলে আরও কিছুটা তুলে রাখতাম। রান্না করতে যে এত কষ্ট হচ্ছে, আমার পুরো মুখটা জ্বলছে, আগুনে জ্বলছে, দাও 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 করে, জানি না কেন ভালো লাগছে না। এসির মধ্যে কি একটু বসবো ভাবলাম, কিন্তু ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে, তো ভয়েস ওভারটা দিয়ে নিই চলো। তো ফ্যান অফ করে বসেছিলাম, ভয়েস ওভার দিতে গিয়ে দেখো কী হারে আমি ঘেমেছি। তো যাই হোক, এই দেখো মা বড়িগুলো রোদে দিয়েছে, আমার যে বড়িগুলো ছিল ঘরের ভেতরেই দেখো কি সুন্দর রোদ চলে এসেছে। দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঘরে এনে রেখে দিয়েছি। তো আমি এবার যাবো না স্নান করতে যাবো, হ্যাঁ স্নান করতে যাবো, তো চলো নিচে। তো ফাইনালি আমি স্নান টান করে এসির মধ্যে এসে একটু বসলাম রান্না করতে। সত্যি বলতে বন্ধুরা খুব কষ্ট হয়ে গেছে, গরমে মারাত্মক গরম পড়েছিল আজকে। তো এবার বাবা খেতে বসে পড়েছে ওইদিকে, বাবা আসলো, এসে স্নান করলো, তারপরে মা বাবাকে আর অর্ককে খেতে দিয়ে দিয়েছে। আর আমি, মা আর অনুপম পরে খাবো। অনুপম এখনও বাড়িতে আসেনি, ও আসছে একটু পরে দোকান বন্ধ করে। তো চলো খাওয়া দাওয়া করে নিই কোরা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করিনি, এখনও 4টে বাজে, 4:01। তো বাবার আর অর্কর খাওয়া হয়ে গেছে, তো আমরা এবার খাবো। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল আজকে, সব উল্টো পাল্টা হয়ে গেল আজকের দিনটা কেমন যেন। তো বন্ধুরা চলো তোমাদের দেখিয়ে দিই, মাংসটা তখন দেখানো হয়নি। তো এই হচ্ছে মাংস, আর ওইদিকে রয়েছে পটলের তরকারি, দাঁড়াও দেখাচ্ছি। তো এই হচ্ছে পটল চিংড়ি, এটা হচ্ছে উচ্ছের তরকারি, আর ওইদিকে চাটনি রয়েছে সেই কালকের। তো চলো বন্ধুরা খেয়ে নিই, আমরা 3জন খাবো এখন। তো বন্ধুরা গতকাল রাতে জানো তো ঠিকঠাক করে ঘুম হয়নি, ঘুমের ঘাটতি রয়েছে, তার মধ্যে আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম, উঠে তারপর এতগুলো রান্নাবান্না করলাম, শরীরটা খুবই ক্লান্তি লাগছে, তাই দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম। আর অর্ক টিভি দেখছিল, ঘুমাইনি আমি, একটু জাস্ট শুয়ে চোখটা বন্ধ করেছিলাম, খানিকটা জেগেছিলাম। তো চলো সন্ধেবেলা তোমাদের সঙ্গে কথা বলছি। আমার বোতলটা দেবে। তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে। নেটের এত ডিস্টার্ব হচ্ছে সারাটা দুপুর, যে মানে কী বলবো, সারাটা দুপুর না, এমনি সবসময় নেটের ডিস্টার্ব হচ্ছে। এখানে আসার পরে নেট কিন্তু ঠিকই ছিল, এই 2-3 দিন হলো একটু নেটের ডিস্টার্ব হচ্ছে সবার, শুধু আমার একার না, সবার ফোনেই নেটের গন্ডগোল। মনে হয় সামনে ভোট কী তা কী জানি, তার জন্য হতে পারে, বুঝতে পারছি না। তো দেখো চা করে নিয়ে আসলাম, এখন বাজে হচ্ছে 7:52, অনেকটাই মানে দেরি হয়ে গেছে সন্ধেবেলা। তো এই যে দুধ চা করেছে আমাদের 3জনের জন্য, অর্ক একটু খাবে বললো তাই করলাম বিস্কুট দিয়ে। আর এই যে মা, আর এই যে আমি। তো এই যে টিভি চলছে, আমি শুয়েছিলাম, শুয়ে মানে ঘুমে ঘোরেছিলাম, সেইভাবে ডিপ ঘুমাইনি, তবে একটু ঘোরের মতন শুয়েছিলাম, তাই হলো চা করি একটু। তো চলো চা খাই সন্ধ্যাবেলা। তো বন্ধুরা সন্ধ্যা থেকে তোমাদের সামনে সেরকম একটা আশা হয়নি, ওই মামি, মা, অর্ক সবাই মিলে গল্প করছিলাম, চা খেলাম, টিভি দেখছিলাম। কেন এটাতে খুলছে কই? ওইটা দিয়েই খুলবে, চলো খুলে দিচ্ছি। তো বন্ধুরা সন্ধ্যা থেকে তোমাদের সামনে খুব একটা আশা হয়নি, তো যেটা বলছিলাম গল্প করলাম, চাটা খেলাম, তারপরে এখন বাজে 10:24। তো এখন বাবা আসলো দোকান থেকে, আজকে মা চলে যাবে, মানে চলে যাওয়ার কথা আর কি, বিকেলেই যেত, কিন্তু আমাদের খাওয়া দাওয়া করে উঠতেই বিকেল হয়ে গেছে। তো এই জন্য বললাম এক্ষুনি বেরিয়ে যাবে, তখন যেতে হবে না, একেবারে রাত্রে খাওয়া দাওয়া করে যেত। যদিও বা বিকেলবেলা গেলে আমি রাত্রে খাবার দাবার একবার সব প্যাকিং করে পাঠিয়ে দিতাম, কারণ সেই হিসাবেই রান্নাবান্না করেছি। এবার তাই বললাম যে হচ্ছে কি বলে, তাই অনুপমা বললো যে রাত্রে যেও মা, আমি বাড়ি এসে তোমাদের দিয়ে আসবো। তাই আমরা ঠিক করলাম যে আবার ও বাড়ি এসে আবার এতটা রাস্তা দিয়ে আসবে, তার থেকে বরং বাবাকে বলি এখানে চলে আসতে, রাত্রুকে একেবারে এখানে সবাই খাওয়া দাওয়া করি, তারপরে নাই বাইকে করে চলে যাবে বাড়ি। তো এটাই ঠিক হয়েছে। তো চলো এখন হচ্ছে আমরা কি করব, ভাত খাবো, তবে এখন না, ও আসুক, ও অনুপমা এক্ষুনি চলে আসবে, ও তো কলকাতায় গিয়েছিল বিকেলবেলা, সকালে যাওয়ার কথা ছিল কিন্তু সকালে যায়নি, বিকালে গিয়েছিল, একটু পরেই চলে আসবে, ফোন করলাম, বলো কাছাকাছি চলে এসেছে। আর আমার চুলের অবস্থা খারাপ, শ্যাম্পু করব কালকে, আজ কয়েকদিন শ্যাম্পু করা হচ্ছে না, কালকে অবশ্যই শ্যাম্পু করতে হবে, কালকে আমার আবার হয়তো ব্লাড নিতে আসবে।
চলো এখন বসে থাকি, গল্প করি। কালকে বিছানার চাদরটা চেঞ্জ করব। ও তার মধ্যে আবার ভাত বসানো হয়েছিল, দুপুরের ভাত অল্প কটা ছিল, ও দিয়ে রাতে সবার হতো না, তাই অল্প করে ভাত বসানো হলো। ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, আর দুপুরের তরকারি তো রয়েছে, ওই জন্য তরকারি আর কোনো কিছু করিনি। তো ভালোই কাটলো দুটো দিন একসঙ্গে, আমরা সবাই মিলে একসঙ্গে কাটালাম। তারপরে আমরা আবার যাব কদিন পরে একটা বিশেষ কারণে, সবটাই তোমরা দেখতে পাবে, জানতে পারবে। তো এখন কিছু বলছি না, আগে এইসব ঝামেলাগুলো একটু মিটিয়ে নিই, তারপর তোমাদের সব বলবো, ঠিক আছে? আমার বর এখনও বাড়ি আসেনি, ও তো কলকাতায়, একটু পরে চলে আসবে। আর এই দেখো বাবা দোকান বন্ধ করে চলে এসেছে, আর আসার সময় নিয়ে এসেছিলো এই যে গজাগুলো, আর এটাই আমরা এখন খাচ্ছি। আর বাবা হাত মুখ ধুতে গেছে বাথরুমে, ঠিক আছে? তো চলো, খেতে কিন্তু হেভি টেস্টি লাগছে। তারপরে বাবাকে খেতে দিয়ে দেওয়া হবে, তারপরে আমরাও খাওয়া দাওয়া করব। এর মধ্যে আমার বড়ও দেখো বাড়িতে চলে এসেছে। ওর সেই সকালে কলকাতা যাওয়ার কথা ছিল, তোমাদের বলছিলাম না, এসি ট্রেনে ফেরার কথা ছিল, কিন্তু ও এসি ট্রেনে যায়নি, ফেরেওনি। কলকাতায় বিকেলে গিয়েছিল নর্মাল ট্রেনে, আর আসার সময়ও এই রাত 11টার সময় বাড়িতে ফিরলো, কারণ সকালে দোকানের কাজের চাপ ছিল তার জন্য। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, তারপর সবাই মিলে একটু গল্প গুজব করলাম, কিছু আলোচনা করলাম। শাশুড়িমা একটা বিশেষ দরকারে আলোচনা করার জন্যই মেনলি এসেছিলো, তো সেসব আলোচনাগুলো করা হলো। তো তারপরে কিন্তু এখন বাড়িতে চলে যাচ্ছে এই রাত্রেবেলা। আমি বলছিলাম যে রাত্রেবেলা এখন যেতে হবে না, তো বললো যে না চলে যায়, এখান থেকে তো একটুখানি, বেশি দূর না, তো বাইকে করে চলে যায়। তো দেখো মা কিন্তু শাড়িও চেঞ্জ করেনি, এখন যেহেতু রাত হয়ে গেছে, রাস্তায় কেউ নেই, তো এই শাড়ি পরেই চলে যাচ্ছে বাড়িতে। আর আমিও যাচ্ছি নিচে অবধি, আবার উপরে চলে আসব। আমার বড় নোংরার বালতিটা নিয়েছে, নোংরার বালতিটা ফেলবে, বালতিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ওপরে আসবে। তো শাশুড়ি মা একটা বিশেষ দরকারে এসেছিল, কি দরকার এসেছিল আমি তোমাদের সামনে এসে বলছি। তোমরা এমনিই অনেক দিন ধরে এই বিষয়টা নিয়ে কমেন্ট করছিলে, যে তো যাই হোক তোমাদেরকে আজকেই রিপ্লাই দিয়ে দেবো। আর তোমরা হয়তো খুব খুশি হবে, কারণ নিত্য নতুন ভিডিও দেখতে পাবে সামনে, খুব ইন্টারেস্টিং ভিডিও। আমাদের ওপর থেকে আর চাপ কমবে না, সত্যি বলতে, একটার পর একটা। তো যাই হোক চলো, এই যে এক্ষুনি ওরা বেরিয়ে যাবে, তা রাত হয়ে গেছে, তাই বাদুরিয়া এলাকা। টাটা। ফোন টোন নিয়েছো তো ঠিক করে? ঠিক আছে, যাও সাবধানে। হ্যাঁ, হ্যাঁ। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করছি ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা অনেকেই কমেন্ট করো, শ্বশুর শাশুড়ি এসেছে, ব্লগটা খুব ভালো হয়েছে, ব্লগটা খুব ভালো হয়েছে। গতকালের ভিডিওতে কমেন্ট করেছিল, তো এই ভিডিওতেও কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে দিও। তো গতকালের ভিডিওতে একজন কমেন্ট করেছিলে যে ওইটুকু বেগুন ভেজেছো, একটু তো আলুও ভাজতে পারতে। তো দেখো, গরমে কিন্তু এমনি রান্না করতে আমার খুব কষ্ট হয়ে গেছিলো। আমি নিরামিষের দিন তাও 2-3 রকম করেছিলাম, চাটনি, পটল দিয়ে পনিরের তরকারি, বেগুন ভাজা, আম ডাল। তো বেগুন ভাজা, বেগুন আর একটু বেশি করতাম, কিন্তু বেগুন আর ছিল না, তাই আমি আর আমার বর কিন্তু বেগুন ভাজা খাইনি, শুধুমাত্র ওদেরকে দিয়েছিলাম। আর অর্ক বেগুন ভাজা খায় না, তো মা বাবাকেই শুধু বেগুন ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ ডালের পাতে একটু কিছু ভাজাভুজি না হলে তো হয় না। আমি ভাবছিলাম অন্য আর কিছু ভাজা করবো, কিন্তু আর পারছিল না শরীরে বন্ধুরা, ওই জন্য আর করতে পারিনি, ঠিক আছে? শরীর খারাপ লাগছিল লাস্টে গরমে, আর নইলে আরও অন্য হয়তো কিছু ভাজাভুজি করতাম। তোমরা তো জানোই আমি ডালের সঙ্গে অনেক কিছু ভাজাভুজি করি, যেমন পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, এরকম করি, কিন্তু আর করতে পারিনি। তো আর বেগুন আর ছিল না, নাহলে বেগুনটা একটু বেশি করে ভাজা করতাম। ফ্রিজে একটাই বেগুন ছিল, একটাই ভেজেছিলাম। আর তারপরে একটা কমেন্ট হচ্ছে, তোমার শাশুড়ি মাকে একটা শাড়িও দিলে না তুমি। তো আমি শাশুড়ি মাকে শাড়ি কেন দেবো না বলো তো? আমার কত শাড়ি, একটা শাড়ি পরতে দেবো না তা কি কখনো হয়? যারাই আসে না কেন, তুলসী দিয়ে এসেছিলাম, তুলসী দিকেও শাড়ি পরতে দিয়েছি, এটা নিয়ম, পরতে দিতে হয়। তো মাকেও দিয়েছিলাম, কিন্তু মা প্রথমে পরেনি, কারণ মা প্রথমে থাকবে ঠিক ছিল না, তাই জন্য চেঞ্জ করেনি। তারপরে যখন ঠিক হলো যে থাকবে, তারপরে তাই চেঞ্জ করে নিয়েছিল, ঠিক আছে? আর এটা এই উত্তরটা গেল। আর একটা কি, আর একটা কমেন্ট এসছে যে একটু নিরামিষের দিনে একটু তো দইও আনতে পারতে, নিজেরা তো সবসময় না, মাঝে মাঝেই দই এনে খাও। তো দই আনা হয়নি, কিন্তু মিষ্টি এনেছিলাম, ঠিক আছে? দইয়ের কথাটা মাথায় আসেনি। আমি ভাবলাম নিরামিষের দিন চাটনি আছে, পাঁপড় আছে, তার সঙ্গে একটু মিষ্টি হলে ভালো হবে, তাই আমার বরকে রসগোল্লা আনতে বলেছিলাম। তো রসগোল্লাটা তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। তো
আনাটা কোনো ব্যাপার না, মাথায় ছিল না। যাই হোক, তুমি কমেন্ট করেছো, পরের দিন নিয়ে আসবো, কেমন? এইবার তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট আসছে, অনেক দিন থেকে কমেন্ট আসছে যে তোমার শ্বশুরবাড়িতে কি তোমার স্বাদ দেবে না, তোমার শাশুড়ি মা কি তোমার স্বাদ দেবে না। তো সেই বিষয়ে কিন্তু আমার শাশুড়ি মা কথা বলতে এসেছিলো মেনলি, কারণ আর কিছুদিন পরেই কিন্তু আমার স্বাদ হবে আমার শ্বশুরবাড়িতে, আমার শাশুড়ি মাই আমার স্বাদ দেবে। তো এই বিষয়টা তোমাদের জানিয়ে দিলাম। তো কবে কি না তোমরা সবটাই জানতে পারবে, তবে একটুকু বলবো, খুব বেশি কিন্তু দেরি নেই। আমরা তো বুঝতেই পারিনি, কারণ এইসব সম্পর্কে তো আমার একদমই আইডিয়া নেই, কী করে জানবো বলো। তো হঠাৎ করেই অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি যে হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তো খুব শিগগিরই তোমাদের জানিয়ে দিলাম, ভিডিও দেখতে পাবে, ভিডিও আসবে, খুব ইন্টারেস্টিং ভিডিও আসবে, স্বাদের ভিডিও। আমি তো খুব এক্সাইটেড, জানি না কি হবে, তোমরাও হয়তো ভিডিও দেখার জন্য এক্সাইটেড হয়ে আছে, তাই তো? তো চলো, এইটুকুই তোমাদের জানিয়ে দিলাম। তো এই বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে, একটা ডেট ফিক্সড হয়েছে, তবে আজকে জানাচ্ছি না, পরে জানিয়ে দেবো, কেমন? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কারা কারা খুশি হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে সবাই? আর হ্যাঁ, যারা যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব কেন করছো না বলো তো? জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে, নাহলে স্কিপ হয়ে যাবে তোমাদের। টাটা।